গিয়া লাগি গেছেন বেকিয়া লেখা যে লাগিয়াও যেন মরলা এটা মানুষ হঠাৎ মরে হঠাৎ বেজান মানুষ মরে আমরা কই বলে হায়াত ফুরাই গেছে, কিন্তু আল্লাহর হুকুম হইছে তাই হায়াত হঠাৎ মরি যাইতা তাই হায়াতও যাইতা না। ও আল্লাহর হুকুম ইকান সত্য, কিন্তু মানুষের প্রত্যেকের হায়াত আছে, হায়াত পর্যন্ত সব গিয়া পৌঁছিতে পারেন না, হঠাৎ মরি যায়। প্রায় মানুষ হঠাৎ মরি যায়। আমরা কই হায়াত ফুরাই গেছে, হায়াত ফুরাইছে না, কানো মাঝখানো বিপদও এই মরি গেছে বলি। এখন হই চাই বালাবালি সুস্থ মানুষ 120 বাইক ছুটাইছেন গিয়া টাকর গুড়িত গিয়া বাড়ি খাইয়া মরছেন, মগজ বাড়ি গেছি, ও হায়াত শেষ হয়ে গেছে। হায়াতি মৌত কারে কয়? আল্লাহ কইতরা আমি তার হায়াতি মৌত অক্টারে দেই, তারে কমজোর বানাইয়া বানাইয়া আস্তে আস্তে রুগী বানাইয়া একটা রোগ দিয়া দিয়া তারে আমি জমিন তাকি উঠাই। আর ও যেন ঘাস লাগিয়া বিষ খাইয়া বাইকও বাড়ি মারিয়া আপনার কোনো সময় বেতালে কারেন্টও লাগিয়া কিন্তু গিয়া লাগি গেছেন বেকিয়া লেখা যে লাগিয়াও যেন মরলা এটা মানুষ হঠাৎ মরে, হঠাৎ বেজান মানুষ মরে। আমরা কই বলে হায়াত ফুরাই গেছে, কিন্তু আল্লাহর হুকুম হইছে তাই হায়াত হঠাৎ মরি যাইতা তাই হায়াতও যাইতা না। ও আল্লাহর হুকুম ইকান সত্য, কিন্তু মানুষের প্রত্যেকের হায়াত আছে, হায়াত পর্যন্ত সব গিয়া পৌঁছিতে পারেন না, হঠাৎ মরি যায়। সাহাবাই কেরাম মগলে শুনিয়া কনিয়া রসুল আল্লাহ মানুষ হঠাৎ তাকি বাঁচিবার কোনো আমল আসেনি, কোনো ব্যবস্থা আসেনি? আপনি কইয়া দেখ কইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলে ফরমাইন দুইটা আমল যদি করেন তারার ভাড়া কাটি যাইব, বিপদ করে। আল্লাহ রসুলে ফরমাইন মানুষে যদি অসহায় মানুষের পাশে যদি দাঁড়ায়, বিপদগ্রস্ত মানুষে যদি সে সাহায্য করে, বিপদী মানুষে যদি সবসময় আহসান করে, বিপদী মানুষে তখন দোয়া করবা, দোয়ার বরকতে মানুষের ভাড়া দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বিপদী মানুষ তা হইন না কেস হয়ে গেছে, আখটা একজন বেমার পড়ে গেছে, চূড়া পয়সা দিয়ে সাহায্য করলাম বা লইয়া হসপিটাল দৌড়াইলাম, মানছে মানুষের দোয়া দিব কইবরি অমুকে আমার অতখান সাহায্য করছে, আল্লাহ তার বালা হরক হায়াত দেব কইবাই না। ও যেন দোয়া জাগান দিচ্ছেন হায়াত দেব, মানে তার ভাড়া কাটিয়া হায়াত পর্যন্ত পৌঁছে যায়। 2 নম্বরে নবী যে ফরমান যারা জীবনে সদকা খয়রাত বেশি বেশি করিয়া করবা, বেশি হইতে সময় সম্পদ খাইত করিয়া দিলাইতা তা নাই। সদকা ওটারে কইছেন বেশি, আপনার বাড়ির কোনো ভিক্ষুক আইছে তারে দিছেন, সাইডে ঘুরাইয়া দিছেন না, মিসকিনডে আপনি ঘুরাইয়া দিছেন না, মসজিদও গেছেন গিয়া খালি হাতে গেছেন না, গিয়া সামান্য দিছেন, ওয়াজর মহফিলও গিয়া দিছেন। সব সময় আল্লাহর বান্দা বলে যখন একটা সদকা করনেওয়ালা খরাত সব সময় তখন এরার আল্লাহর যাতে ফাড়ারে দূর করিয়া তারা, কারণ ই মানুষ বাঁচিলে আরো বেশ করিয়া সদকা করব। ও হইল ভাড়া কাটিবার মহা ঔষধ। আল্লাহ রসুলে কইছেন এরার লাগি হইল দুইটা আমল, এক হইল গিয়া বিপদের পাশে দাঁড়ানি, আর দ্বিতীয়ত হইল গিয়া সদকা করা। সদকা দিই না নি আমরা হমার বেশ আলিম হলে তো নেই বেরি খামো লাগবো না, বলছে লাগবো, মেশা হলে দাবি করিও কোনো সময় নেই, খামো লাগবো, বেকার যাইতো না। 2 নম্বর হইল গিয়া মৌত কোন সময়, খার কোন দিন কোন জায়গাত কিভাবে মৃত্যুবরণ করবা খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই। খেওরের মৌত বাড়িতে হইতে পারে, খেওরের গাড়ির নিচে হইতে পারে, খেওরের বাইরা দেশ হইতে পারে, বাইরা রাজ্যের মধ্যে হইতে পারে। মৌত খানক কোন দিন হইব এটা কোনো বন্দা হলর। এর জন্য নবী যে ফরমায় আল্লাহর কাছে দোয়া করিও মৌত আল্লাহ আসানোর সহিত বাড়িয়ে করে মৌত কর্তা কলিমা মানছে খানোর গুড়িত গিয়া দিবা, হয়তো তোমার কলিমা নসিব হয়ে যাইতে পারে, বেলাইনে বে জায়গা আল্লাহ যাতে আপনার মৌত খান্দা যেন দেন না। 3 নম্বর হইল গিয়া রিজেক। রিজেক খার কতটুক কোন জায়গা আল্লাহ রিজেক মারিয়া রাখছে খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই। ইনো যত আমরা আছি বিশেষ করে যুবকরা আছেন, খেওরের হয়তো 5 বছর আল্লাহ সৌদি আরব রিজেক মারিয়া রাখি দিছে, খেওরের হয়তো 2 বছর দুবাই আল্লাহ রিজেক মারিয়া রাখছে, খেওরের বেঙ্গালুরু হয়তো 6 মাসের রিজেক আল্লাহ মারিয়া রাখছে। খেওরের বাড়িয়ে করে চিরজীবন রিজেক মারছে, কোন মহিলার কোন জায়গার স্বামীর বাড়ি যাইবা তাম রিজেক আল্লাহ মারিয়া রাখছে, কোনো বন্দা বান্দির পক্ষে হওয়া সম্ভব নাই। রিজেক কার কতটুক বা খানো আল্লাহ মারছে হওয়া সম্ভব না। আমরার দেশ কিছু মানুষে ডরাইয়া বিবাহ খাওয়াই পুকিলা ওলা হবেন না, মাঝে মাঝে দেখুন জানি একগুড়ে হইবারি কোনো ব্যবসাও করলাম না, ব্যবসাও জড়িতে পারলাম না, চাকরিও পাইলাম না, কিলা খাওয়াইমু আর চিন্তা করিয়া 40-42 হইয়া আছে বয়স, বাদে এখন বয়স টানকে ঘুরিন দিন না, যেন চাই প্রায় মানুষে বাঁচিলেন হবে না রে বাবা, তো বয়স টান আমার হুড়ি কিলা দিব।
ইলা ওইছে কয়েক জায়গাত দেখা গেছে। রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ কইতরা যারে আমি দুনিয়াত দেমু দিতে সময় আমি রিজেক দিয়া দিলাই কম আর বেশ। একজন মহিলারে আমি দিছি জমিনও রিজেক দিয়া দেই, একজন পুরুষে আমি রিজেক দিয়া দেই কম আর বেশ। রিজেকটা বাড়ানি তোমার কাছে আর রিজেকটা কমানিও তোমার কাছে। রিজেক কমেও বাড়েও, সেনে কমে বাড়ে। একজন যদি অফিসিয়াল কোনো কর্মচার তা হন, মনে করক একজন সরকারি এমপ্লয়ি তা হন, অফিসের কাজ যদি তাই পুরা করতে পারেন না, ডিউটি সমত করেন না, তার ডিমোশন হইব না করছে, ডিমোশন হইব। একজন ম্যাজিস্ট্রেটে যদি একটা রায় যদি আউরি দিলেন কানুন অনুযায়ী দিন না, তার ডিমোশন হয়ে যায়, প্রমোশন হয়ে যায়। গতিকে একজন মানুষে যদি দুনিয়ার জমিনও একটা ভুল করিলে কোনো সময় তার ডিমোশন হয়ে যায়, নিচে দি যায় কি অবনতি হয়। ওলা বন্দায় জমিনও বালা কাম করলে তার রিজেক বাড়ে, আর বাদ কাম করাত লাগ গেলে রিজেক তার কমি যায়। আমরা কই না রিজেকও কুড়ি পড়ি গেছো, তা কই না। এর জন্য আল্লাহর বন্দেগান কিছু সংখ্যক মানুষে দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ খরচ না খাওয়াই বকিলা ও চিন্তা এরার ইমানটা হইল গিয়া কমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক গরিব সাহাবী গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আমার তো গরিবই বড় হালত, আমি বড় চিন্তা করি আর কি করতাম। আল্লাহর রাসূলে ফরমানি বিবাহ করছনি? বলে জি না। বলে যাও তুমি বিবাহ করিলা, আল্লাহ তোমার গরিবি দূর করবা। রাসূল কিছুদিন পরে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করলাম, আবো গরিবি দূর হয় না। আল্লাহর রাসূলে ফরমান যাও আরেকটি বিবাহ করিলাও। কয়টা হইল? দুইটা। আমরা ইলা কোনো ইমাম সাহেব যখন দুই বিবাহ করো চাকরি রইব না, না মসজিদের মেসা ভাই আমার হুয়ারে দুই বিয়া দেওয়াইছন খাদাও জলদি। কোনো আলিমে কইলে খালি যাইবা না, নবীজিও কইছেন তিন বিবাহ করলিছ। আরো কিছুদিন পরে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ ক্রমে বিবাহ করলাম, দুইটা বিবাহ করলাম, আবত গরিবি হালত যায় না। নবীজে ফরমান যাও আরেকটি বিবাহ করিলাইও, বিবাহ করিয়া তোমার গরর বিবি অকলরে খালি গরো রাখিও না। গরো খালি বসাইয়া রাখলে হইতো না। বলে কিতা ময়দানও দিলাই কামনি? বলে না, তুমি জঙ্গলে যাইবা লাকড়ি আনবাই, জঙ্গলে যাইবা বাঁশ আনবাই, ময়ূর পাখির ডানা পাইবা, ওগুলা নিয়ে বিবিদের হাতের মধ্যে দিও। ওরা ডানা দিয়া বিভিন্ন ফুল বানাইবা, বাঁশ দিয়া বিভিন্ন জিনিসপত্র বানাইবা, লাকড়িগুলা সুন্দর করিয়া বানাইয়া রাখবা। তুমি ওগুলা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করবা, আল্লাহ তোমার দৌলত জমিন বাড়াইয়া দিবা। রাসূলুল্লাহ যেখান কই সাহাবিয়া শুনেন, তাই নাকি হাসাও বাঁশ আনছন, লাকড়ি আনছন, ডানাগুলা আনছন দিছন, বিবি সকলে খালি হাতর কাজ করিয়া আর তাই না খালি বাজারও বিক্রি করতে করতে এমন পয়সা হইল তান বাদে এখন ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলে এক সময় আসলাম, আমি মানুষের কাছ থেকে আনিয়া খাওয়া লাগছে, এখন আমি মানুষের জহাত দেওয়া লাগবো পরিমাণ টেকা আমার কাছে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে সেই সময় সেই যুগে নবীয়ে কইছেন, এখনকার যুগ যদি ই নসিহত শুনিয়া কেউ যদি বাঁশ আনিয়া দেওয়া হয় বাইন খাট করো ক্ষমত খাসিন হয়ে যায়। এখনকার বেটিতে বাঁশ খাটিতা ভারিতা চোদ্দরাও জানি ওলা হল্লত নানি হয়ে যায়। এখন যদি বলে নবীজি ওলা কইসলে সাহাবির দ্বন্দ্ব নিয়েছে, তুমি তাই দেখি ফাঁকা উখা বানাও টুকরি বানাও ক্ষমতা আছে। এখনকার মেয়েরা হঠাৎ তখন আখতা দরিয়া বিবাহ দিলেন, কি ওর খাম খাস জান খালি কোনো সুরত রান্দা, কোনো সুরত খালি রান্দা ওখানে নো আঠে না, প্রায় ফ্যামিলি খালি দরবার বড় কোনো কাজ আছে না চান না। গতিকে আল্লাহর মন্দে গান বিবাহ করার পরে তার রিজেক বৃদ্ধি হয়ে গেল, ই একটা নসিহত। 2 নম্বরে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম আসলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম আসলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের বিবাহ হইছে, কিন্তু বিবাহ করতে সময় তাই চিন্তা করছেন কিলা খাবাইমো বিবিরে, কিলা বিবির বরণ পোষণ করিয়া যাইমো। তখন আল্লাহর রাসূল ফরমান বিবাহ করতে সময় একজন মহিলা তুমি তার ছায়া দিনদারি ছায়া মহিলা বিবাহ করিলাইও, দিনদারি মহিলার বরকতে তোমার রিজেক আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। বলে খিলা দিনদারি কারে কয়? দিনদারি হইল গিয়া ও মহিলা যে মহিলার ভিতরে আল্লাহর ডর আছে, মহিলায় পর্দাও করে, মহিলা স্বামীরে স্বামী হিসাবে গণ্য করে, স্বামী তান ওসিয়ত আন্দাজা যতটুক চাই সামান নিয়া দিবা ওগুলা সদরে গ্রহণ করে। এই মহিলা কখনো না শুকরি করে না। এই ধরনের মহিলা যাদের ঘরের মধ্যে থাকবো সেই মহিলায় নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবাই, আল্লাহ
আমার স্বামীর সম্পদ বাড়াইয়া দেও, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, আল্লাহ আমার স্বামীর হায়াতর জিন্দগির মধ্যে পৌঁছাইয়া দেও। এইভাবে দিনদারি মহিলা আল্লাহর কাছে দোয়া করবা, আর দিনদারি মহিলার নেক আমল আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাই। এরপরে আবার নবী যে ফরমায়, বিবাহ করার পরে তুমি তার নেক সন্তানের লাগি আল্লাহর কাছে তুমি তাই দোয়া করিও। নেক সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক আল্লাহ জমিন বাড়াইয়া দিলাই। নেক সন্তান মানে ও আমার ছেলেটা হওয়ার পর তাকি রে যে রুজি বাড়িছে ওটা হই নাই, ও যেমনে মেয়েটা হইলাম আমি গাড়ি লই দিলাম ওটা হই নাই। কোনো সময় হয় এখানে কোনো সময় নেককার, কোনো সময় মানে নেক সন্তান পাওয়ার বরকতে নেক সন্তানের কারণে আল্লাহ মানে এই মালিকর বাহর রুজি আল্লাহ জমিন বাড়াইয়া দিলাই। গতিকে সন্তান পাওয়ার আগে দোয়া করতে, আল্লাহ আমার নেক সন্তান দেও, আল্লাহ আমার নেক একটা সন্তান দান করো। নেক সন্তানের বরকতে আল্লাহ রুজি রোজগার জমিন বাড়াইয়া দেয়। এখন দেখো কা রুজি রোজগারের লাগিয়ে আমরা বাড়ি করে ছাড়িয়া বিদেশ বাড়ি যাই। বিদেশ কিছু যাওয়ার আমরা দরকার আছে, প্রয়োজন আছে। দেখুন সে যদি দেশ তাকিয়া সেটিং হয়ে যায়, ব্যবসার যদি সেটিং হয়ে গেছেন বালা, বাড়িয়ে করে যদি ব্যবসা বাণিজ্য করিয়া যদি বাড়িয়ে করে সব সময়, তখন সব সময় মা বাবারে দেখলা, সব অংশীদার হইলা, আওলাদ পরিবার পরিজনের সঙ্গে সব সময় দেখা সাক্ষাৎ রাখলা। গ্রামে কোনো মানুষ মারা গেলে জনজাত শরীর করিলা, এর লাগি বাড়িয়ে করে থাকলে ফায়দা আছে। যদি কোনো সিস্টেম নাই থাকার, কোনো ব্যবসা বাণিজ্য করিয়া বইতাম বাড়িয়াম না, তাহলে কি হরক্ষা বলে বিদেশ যাবা। ও ভাই ধরে খাতে দপা একজনে তারার বুঝা আনলে দিলক্কা সরাইয়া। গতিকে বিদেশ যদি যায়, বিদেশ গেলে মানুষের কিছু ফায়দা আছে। বিদেশ হইতে আমরা দেশ তো মিজোরাম গেলে বিদেশ হয় না, বাংলাদেশের মানুষ সৌদিত গেলে বিদেশ হয় না, ঢাকাত গেলে বিদেশ হয় না। তারা ঘরে 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 বিদেশ আসন, ঠিক আছে। আমরা ওটাতো গেলে বিদেশ হয়। বিদেশ মানে দেশ ছাড়িয়া অন্য দেশ ওটারে বিদেশ, ঠিক আছে। আমরা অন্য রাজ্যত গেলাম, অন্য স্টেটও গেলাম, যাওয়ার পরে এটারে দেশ তো ছাড়ছি না, নিজের দেশের ভিতরে রয়েছি। গতিকে বিদেশ আমার জানা মতো হইল গিয়া অন্য দেশে গেলে ওটার এখন বিদেশ। এখন বাইরে যদি কোনো বাই রুজি রোজগারও যদি যায়, গেলে ফায়দা, অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়। কোনো জায়গার পরিবেশ বালা থাকলে তান চলাফেরা পরিবর্তন হয়ে যায়, বদলি যায়, মাত কথাও বদলি যায়। বাইরে গিয়ে অনেকে পয়সা করি রুজি রোজগারও করতে পারো, কারণ না হচ্ছে পার হয়। গতিকে যদি দেখা যায় দেশত কোনো খাস কারবার করি আগুয়ানি যান না, বিদেশ যাবা যাইতা বাধা নাই, কিন্তু বিদেশ গেলে আবার ভয়ঙ্কর জিনিস আছে। কিছু আছেন বিদেশ বাড়ি গিয়া বাইরে রাজ্যত গিয়া জুয়া খেলা শিখিয়া গেল গিয়া। আমরা কাছে মেসেজ যায় কিছু কিছু রাজ্যত জুয়ার আড্ডা আছে, বেঙ্গালুরু আছে, চেন্নাইতো আছে, মেঘালয় আছে, মিজোরামও আছে। তাত কিছু একটা জুয়ার আড্ডা আছে। যদি গিয়া টেকা রুজিত গিয়া যদি জুয়াত লাগি যায়, তে আর শেষ বরবাদ। জুয়া খেলানি হারাম। জুয়া খেলাইয়া টেকাটা আনিয়া যদি খরচ খাপা যেটা মনে ব্যবহার করা বিলকুল এটা আমরা লাগে হারাম। কোরআন আইছে ওয়াল মাইসির শব্দের অর্থ হইল জুয়া। জুয়া আমরা লাগে বিলকুল নিষিদ্ধ। জুয়া কারে কয়? টেকা দিয়া সম্পদ দিয়ে খেলার মাধ্যমে বাড়ানি, যেটা সোনা তুইয়া সোনা ওটারে খেলার মাধ্যমে বাড়ানি, ওটারে কয় জুয়া। জুয়ার দান মাঝে মাঝে দেখা যায় না, আছে না? আছে। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যুব সমাজ বায়ান জীবনে রুজি রোজগারের দরকার আছে। রুজির যাইবা, বিদেশ বাড়ি যাইবা, যাওয়ার পরে খেয়াল করবা জুয়ার আড্ডার তাকি বাঁচার চেষ্টা করবা। যদি জুয়ার মধ্যে যদি অগ্রসর হয়ে যায়, কোনোদিন যদি ভার হয়ে যায়, এমন নেশা একটা জিনিস জীবন একবারে বরবাদ করি লাইব। গতিকে রিজেকর মালিক হইলা কি আল্লাহ, রিজেকর লাগি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা। আর বেশ করিয়া সারা পড়ক আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, বেশ বেশ করিয়া পড়ার চেষ্টা করক। আল্লাহ তার গায়েব তাকি রিজেক দিয়া সাহায্য করবা। আগামী খাই দিনগত রাত, সবে বরাতর রাত, ও রাত বেশ বেশ করিয়া তওবা করতা, বেশ করিয়া নফল নামাজ পড়িতা। এই রাত কি করতে? আল্লাহর কাছে রিজেকর লাগি দোয়া করক। আপনার আমার ভাগ্য রজনীর রাত। এই রাত আল্লাহ মানুষের বরাতরে বেশ কম করেন। খেওরের আল্লাহ রিজেক বাড়াইও দেন, আর খেওরের রিজেক আল্লাহ আবার কমাইও লাই। গতিকে আগামী দিনগত যে রাত, এই রাত বেশ বেশ করিয়া পড়ে যাকু ইয়া রাজ্জাকু, বেশ করিয়া পড়কা। রিজেকর লাগি বেশ বেশ করিয়া দোয়া করকা। মনের আশা যদি পূর্ণ হওয়ার লাগি
তাহলে বেশ বেশ এই রাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো। 4 নম্বর হইল গিয়া মেঘ। মেঘ কোন সময় হইব খেয়রের পক্ষে হওয়া সম্ভব নাই, কিন্তু বিজ্ঞানে অতটুক কইতে পারে 3 দিন বাড়ি বৃষ্টি হইব, কিন্তু কোন সময় হইব এখানে হওয়া সম্ভব নাই। 3 দিন বাড়ি বৃষ্টি হইব কইসলানি কোনোদিন আগামী কালকে 12টা 10 থেকে শুরু হইব আর আপনার 6 ফেব্রুয়ারি 6টা 40 বন্ধ হইব, ইলাকে কইসলানি কোনোদিন নিউজ না। ইগু একুরেট কেউ কইতে পারত না মেঘ কোন সময় হইব এখানে আল্লাহর হাত। এমনি বাপ দেখতাম পারি, বাপ দেখি আমরা জলদি গরু ঢুকাই যে আল্লাহ হাবর ঢুকাও মেঘাই ওঠি বলে না, কিন্তু কোন সময় হইব এখানে আল্লাহ জানো। এই লোকিয়া মায়ের পেটের সন্তান ছেলে না মেয়েটা খেওয়ার পক্ষে বা সম্ভব নাই। আগে আগে আসলো আমরা দেশের মধ্যে মানুষের পেটের মধ্যে বেদনা ধরত, কোনো উন্নত মানের চিকিৎসা ছিল না, বালা স্ক্যান ছিল না, স্ক্যানার কোনো মেশিন আসলো না, সোনোগ্রাফি আসলো না, ফাত্তর হইছে পেটের মধ্যে অ্যাপেন্ডিক্স হইছে, মানুষের ছুটা খাইয়া খাইয়া কত মানুষ মরলাম। আমরাও দেখছি ছোটবেলা ছুটা খাইয়া মরছে, ছুটা খাইতে খাইতে তুলে আরাম মিলে আর ছুটা খাইতে 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 হেসে পেটুর জ্বলি গেল, কিডনি উডনি ধরলেও ভুলিয়া মরি যেতে রাখলো। আগে এটা আসলে এখন কত উন্নত স্ক্যান, বাপরে এয়ারপোর্টও দেখলাম হাজি সাহেব হলে যেন তৈয়মুমর দলা নিছিল ওটা ধরে নিছি বেগর ভিতরে, তৈয়মুমর দলা একটা ধরছে। কিছুদিন আগে আমরার বাড়ির কিনারও একজন ছেলে তার বাড়ি থাকি যাওয়ার সময় ডুবাই যাইতে সময় আরো 2 জনের 2টা জিনিস দিছে, আর তার না আসলে হেরার জিনিস নিছি। একটা হইল গিয়া দাউদর ঔষধ আর আরেকটা কিতার জানছিলাম। এগুন নিতে সময় কি করছে এমনভাবে লুকাইয়া নিজে ও যেন খালি জিরার চাউলের ভিতরে গুণ ঢুকাইয়া, খালি জিরার চাউলের ভিতরে ঢুকাইয়া গুণ লইয়া যাওয়া আরম্ভ করছে। আর কোন স্ক্যানারে ধরছে দুবাই এয়ারপোর্টের স্ক্যানারে ধরি লাইছে চাউলের ভিতরে 3টা জিনিস 2টা জিনিস, চাউলের ভিতরেও 2টা ডিব্বা ঢুকাল, 2টা মানে ঔষধ ঢুকাল, অগুন ধরি লাইছে কি যা স্ক্যানার মেশিন বুঝবাইতে ধরার পরে ছাড়ছেন এর জেলও রাখছে, যে নিসলে এই জেল আর যে 2 জনের ঔষধ আসলো এইটাইনো আওয়া লাগছে, এইটাইনো জেলর টোটাল কয়জন 3 জন। এটা এখন রিচার্জ করেন তারা বালা করি তদন্ত করেন যে এটা যদিও ঔষধ হয় কি ধরনের ঔষধ, আর ঔষধটা নিত ওপেন নেব নাই চাউলের ভিতরে কি বুঝবা হিসেবে নিবা ঔষধ দেওয়া হয়ে গেছে গিয়া কিতা পাওয়ারফুল মেশিন বেগর ভিতরে কিতা আছে কিতা না ধরা পড়ে যায়, খাঞ্চি কান থাকলে ধরা পড়ে যায়। দুনিয়াতে তো বেশি উন্নত, বিজ্ঞান এত উন্নত হয়েছে মানুষের ভিতরে কি জিনিস আছে ধরা পড়ে যায় এমন মেশিন আবিষ্কার করছে। বেগর ভিতরে কি জিনিস আছে আবিষ্কার করছে, মাটির নিচে কোন জায়গার তেল আছে, কোন জায়গায় সোনা রূপা আছে, কিসের খনিজ আছে তারা মেশিনের সাহায্যে হইতে পারে, এত বেশি উন্নত হয়েছে। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত রিসার্চ করিয়া গবেষণা করিয়া পাইছেন না আল্লাহ যে জান এটা কোন জায়গার মধ্যে রাসায়নিক খিলা, এটা আজ পর্যন্ত গবেষণা করিয়া পাইছেন না, হওয়া সম্ভব নয়। এগু পাইছেন না মানুষের যে হায়াত বাড়াই দিবা কোন বড় বৈজ্ঞানিক হলে ইলা কোনো মহা ঔষধ বাইর করতে পারছেন না, আর মানুষের জান যেন আবার দিলাইবা এটা কিন্তু পারছেন না, আর হারতাও না। যদি মানুষের হায়াত বাড়িবার কোনো যদি আমেরিকায় বড় বড় জাপানিজ বৈজ্ঞানিক হলে যদি পারি যায় হইন যান মানুষ দম লইল নি জায়গা বেশিও হইল না ট্যাবলেট গুয়ানো খাই 10টা বছর হাজির বাঁচি হইল হন্যান হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান একটু চিন্তা লাগাই আপনি আমি একটু চিন্তা লাগাই, একজন বৈজ্ঞানিকে যদি এত বালা মেশিন যদি আবিষ্কার করছে মায়ের পেটে সন্তান ছেলে না মেহতাও হইলাই হই ফাত্তর আছে ধরিলাই অ্যাপেন্ডিক্স ধরিলাই, তে আমার আল্লাহ যেই নাচন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কিতা করিয়ার কি না করিয়া গুনাহ করিয়ার দিনও করিয়ার রাইতো করিয়ার লুকাইয়া মানুষের গুনাহ করডা ইতা গুনাহগার হলর গুনাহ এগুলা আল্লাহর যাতে সব কিছু দেখতে পারডানি না না আল্লাহ দেখতে পারবো না এখন চান মিলন আহমদ 500 টাকা দিয়েছেন আল্লাহ তা সদকার কবুল করকা সদকা লইব ইনশাল্লাহ। আমি মূল বিষয় গেছি না আবার আরম্ভণিত রয়েছি যাই আর আমি বিশ্ব শেষ করিলে বেশ সময় তো দাম পারতাম না, পরবর্তী অতিথিও হলো আছে
যাই হোক, এই একটা স্ক্যানার মেশিনে যদি অতটুক দেখতে পারে, তে আল্লাহ লাগিয়ে সবর মালিক, এখানে বৈজ্ঞানিকর মালিক, কুল জাহানোর মালিক আল্লাহ চাইলি তা সব দেখরাই না হয়ে যায়, সব দেখরা। আল্লাহ তাকে কেউ লুকাইতে পারবানি বলে, জি না, লুকাইতে পারতেন। একটা মোবাইল কতটুকু মানে অ্যাডভান্স হয়েছে, টেকনোলজির দিকে কতটুকু অ্যাডভান্স, কিন্তু আল্লাহর জাত এমন এক জাত যে আমরা যদি সৌদি আরব ডুবাই আমার নিজের বাইরে দেখতাম পারিয়া, তে আল্লাহ তাকে কেউ লুকাইতে পারবানি। আল্লাহ সব দেখরা, খে কিতা করিয়ার খে কিচ্ছু কিতা করিয়ার না, সব কিন্তু আল্লাহ দেখরা। যার জন্য আল্লাহর বন্দেগান পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। ইখান আল্লাহ জানয় হইবা মেশিনে তো হইলাই ইটা বাক্কা বা দেখ ৬-৭ মাস পরে, এর আগে কোনো মেশিনের সাহায্যে ধরতে পারে না। মার পেটে ছেলে সন্তান নামে সন্তান খেওয়ার পক্ষে হওয়া সম্ভব নাই। ভাই মুসলমানের জন্য আমরা এলাম গিয়া মুসলমান, ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি। আমরা রেখে মুসলমান বানানি লাগছে না, ডাইরেক্ট আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হয়ে গেছি গিয়া। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কামিল মুসলমান হইতে লাগবো, প্রকৃত মুসলমান হইতে লাগবো। প্রকৃত মুসলমান যত সময় হইছি না, তত সময় নবী যে ফরমান, ই মুসলমানের কোনো মূল্য নাই, জমিনের কোনো সম্মান নাই। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে প্রকৃত মুসলমান হওয়া লাগে। দাদা আসলা মুসলমান, বাপ আসলা মুসলমান, আমরা ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি, কেউ বুঝাইয়া মুসলমান বানানি লাগছে না, লাগছে নি? জি না। কিন্তু দেখেন প্রকৃত মুসলমান কারে কয়? আল্লাহর রাসূল ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল ফরমান, মুসলমান ও ব্যক্তি যখন যার জবান এবং হাত দুইটা জিনিস থাকি অন্য সালামতি পায়, অন্য মানুষের শান্তি পায়, অন্য মানুষ হেফাজতে থাকে, জানি আর আমরা সেই মানুষ হইল প্রকৃত মুসলমান। জবান আল্লাহ দান করছে, আমিও কথা কই আর আপনারাও কথা কইতরা। জবানের মধ্যে কারোর বাড়ি থাকে, তাহলে বাড়ি থাকলে কোরআনের মধ্যে আয়াত আছে, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ও আয়াতে করিমা বেশ করে পড়িলে মানুষের জবানের কোনো বাড়ি থাকলে মানুষের জবান আল্লাহ পরিষ্কার করিয়া দিলাম। ছোট বাচ্চা যদি ফোড়া পায় না, ও আয়াত পড়িলে ফোড়া পায়। এখনই বাচ্চা পড়িতে পারে না, ও আয়াতে করিমা কোনো মিয়াসাব দিন লেখাইয়া সিনর বর্তন জাফরান খালি লাগবে লেখাইয়া নিয়ে খাওয়া কোয়া। বাচ্চারা স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি গেলে ই আয়াত ফোড় খাওয়াইলে, দইয়া খাওয়াইলে বাচ্চার দরিয়াত শক্তি আল্লাহ বাড়াইয়া দিলাই। মুসা নবী কি হসলাম, মুসা নবী আংরা মুখ দিসলাম, মুখ জ্বলি গেছিল, জবান বাড়ি হয়ে গেছিল গিয়া। আল্লাহ কইসলা, রবা মুসা তুমি ফড়ো, কাল রাব্বি ইশরাহ লি সাদরি। হযরতে মুসায় ফড়িসলা, তার জবান মোটামুটি একটা পরিষ্কার হইছিল। সুবহানাল্লাহ। জবান আল্লাহ দান করছেন, জবান তাকি অন্য কষ্ট পাইত না, জবান ইলা বানাইতাম না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত থাকা অবস্থায় প্রতিদিন যে রাস্তায় হাঁটিয়াতেন, ঘরের মধ্যে যাইতাম, একজন ইসলামের বিরোধীকারী মহিলা ছিল, বৃদ্ধ মহিলায় রাস্তার মধ্যে খাটা ফালাইতা, জাপড়া ফালাইতা। কিন্তু আল্লাহর রাসূল একটা দিন বুড়িয়া সেই মহিলারে কঠোর কথা কইছেন না, জাপড়া ফালাইতা রাস্তার বড় বাদগাম। কিন্তু আমরা নবীর জবান অত সুন্দর আসলো, ভাষা অত সুন্দর আসলো, গুড়িয়া একদিন নবীজিয়ে কঠোর কথা কইছেন নাই মহিলার, জাবড়া ফালানোওয়ালা মহিলারে। কিছুদিন পরে আল্লাহ রসুলে খবর পাইন, এই মহিলার দেখেন না অসুস্থর খবর পাইছেন। আল্লাহ রসুল সেই মহিলারে দেখাত গেছেন, যাওয়ার পরে সেই মহিলা অবাক হয়ে গেছেন গিয়া, আহারে যার উপরে জাবড়া ছাড়লাম, রাস্তার মধ্যে জাবড়া ফলাইয়া রাখলাম, আজকে ওই ব্যক্তি আমার দেখাত আসলো। সেই মহিলা আল্লাহ রসুলের কাছে কি করলা, ক্ষমা প্রার্থী হইলাম, মাফ চাইলাম। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি জাবড়া ফালানোওয়ালা মহিলারে গালিয়াইছেন না, কঠোর কথা কইছেন না। এত ভাষা আল্লাহ রসুলের সুন্দর আসে। আল্লাহর বান্দাগান দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ইমানের আদনা অদর্য হইল গিয়া, আদনা অঙ্গ হইল গিয়া রাস্তা পরিষ্কার করা। আমরা দেশ কিছু মানছে কি করয়, সুপারি চুলাইয়া বাকল নিয়ে দেখছি রাস্তার মধ্যে ভালাই দিন। দেখছো নি কোনো কানো দেখতে পারো, সুপারি চুলাইয়া অগুর বাকল নিয়ে রাস্তাত ফেলায়, সুপারি বুঝি বেশি দর্থ। এটা আমরা ইসলাম ধর্মের মধ্যে
মুসলমানই তিতা নাই, ইটা অন্য ধর্মর মানছে, অন্য জাতির মানছে, এগুলা তারা করে। কথা আমরা দেখা দেখি একগুলো মানুষে আরম্ভ করে দিছি বাবা, আল্লাহকে আসতে রাস্তারে এইভাবে আবর্জনা যে নোংরা করবা না, রাস্তাটারে পরিষ্কার রাখার চেষ্টা করতা। এই ধরনের জিনিস আমরা বিশ্বাস করতাম না, ইমান নষ্ট হইব। নবীজে কইতো রাস্তা পরিষ্কার হইত, আর আমরা নিয়া সারা গুয়ার বাহন নিয়ে তৈরি দিছি রাস্তা, গুয়া বুঝি বেশি ধরতো। হ্যাঁ, এগুলো কোনো বিজ্ঞানেও মনে রিচার্জ করি পাইতো না, এগুলো আরে আখলে লইলে হচ্ছে গুয়া গাছর গুড়ি যাইত বাহল উড়িলে যেন গুয়া ধরে নিব, এগুলো খানো খাই যায়। এ তো উরির বাহলও ভালাইতা, ফরাসর বাহলও ভালাইতা, খোলার বাহলও ভালাইতা, হলার ইটা ভালাইতা না, এগুলো আবার গাইয়ে খাইতো, দুধ দিত, এগুলো গাই দিত। গুয়ার বাহল যেগুলো খাওয়া যায় না, হগুলিয়া দিতরা খাই যায়। গতিকে যেগুলো সার ফসিয়া গন্ধ এগুলো রাস্তা, এটা জিনিস আমরা আমল করতাম না, বিশ্বাস করতাম না। ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, জবান আপনার আমার বলা হইতো তখন জানি, কোনো মানুষের জবান যদি বালা হয়ে যায়, সুন্দর হয়ে যায়, কোনো মহাজনে তার জবান সুন্দর করিলাইলে তার কাস্টমারও বাড়ি যায়। দোকানদারের বাসা যদি ভালো হয় যাইবাই না নামাজ বেশিরভাগ, আর যার বাসা একটু কড়াই, দোকানে একদিন গেলে আর একদিন জবান এইভাবে কর্কট থাকে। মহিলার জবান যদি অতি কঠিন থাকে, মহিলার কারণে আর এক মহিলায় যদি কষ্ট পায়, কোনো মানুষে কষ্ট পায়, তাহলে প্রকৃত মুসলমান নয়। এই মহিলার মানুষের নিকটে আর যাইতে চায় না। এর কারণে নবীজে ফরমায়, তোমার তানার জবানটারে সুন্দর করিয়া রাখিও, কন্ট্রোল রাখিও, যাতে জবান থাকি অন্য মানুষ সালামতি বা কষ্ট পায় না। সাইলে কইছেন, পহলে তুল মাত মুখের মধ্যে তুলিয়া ওখান চিন্তা করিয়া ছাড়িও। এখন মাত মুখের মধ্যে তুলিয়া চিন্তা করে ছাড়িও। 2 নম্বর হইল গিয়া হাত, হাত দ্বারা সালামতি হইত, মানে হাতটা কি কষ্ট পাইত না আর একজন। সেও যদি হাত দিয়া মানুষরে যদি দুঃখ দেয়, বকুয়া মেসাব রেখান চেয়ার আইন দেখবা, আচ্ছা আচ্ছা তাই বিশেষ করিয়া হাতটা কি অন্য কষ্ট পাইত না, হাতটা কি অন্য কষ্ট পাইত না। এখন কেউ কইতা পারেন আমি কোনোদিন হাত দি মানুষরে মারছি না, বলে জি না। দেখো কিছু মানুষ আছেন হাত দিয়া আর একজনের সামান লইয়া গেছেন গিয়া, একটা শোনা যায় গাড়ির ব্যাটারি গেছে গিয়া, তার হাত চলামতি রয়েছে না। খেওরের গাড়ির ডায়নোমা গেছে গিয়া, হাত দ্বারা চলামতি হয়েছে না। খেওরের টায়ার গেছে গিয়া, মোটর গেছে গিয়া, তার হাতটা কি চলামতি হয়েছে না। তার হাতটা কি অন্য মানুষে কষ্ট পাইলাইল। হাত দিয়ে খালি মারা নাই, একজনের যদি জিনিস কেউ লইয়া যায় গিয়া, হাত দিও নেই না জিনিস না, সিমটা দিয়ে ধরিয়া লইয়া যায় খালি, সারা কোনো সিমটা দিয়ে নেই না, সারা কোনো কেরেং লাগাই ও হাতেও নেই। ও যেন হাতটা কি অন্য কষ্ট পাইছে, অন্যর সামান তুড়িছ, নষ্ট করছ, অবক্ত হইল গিয়া হাত তান সালামতি নাই। গতিকে নবীজি ফরমায় এখনো পর্যন্ত তাই প্রকৃত মুসলমান নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মুসলমানদের পরিচয় হইল গিয়া কি দিয়া, মাথার মধ্যে তকি যদি তাকে, টুপি তাকে, তাহলে মুসলমানের 1 নম্বর একটা পরিচয়। 2 নম্বরে থাকছে মুসলমানে যদি সুন্নতি লেবাস যদি লাগায়, মুসলমানদের পরিচয়। দাড়ি রাখি লাইলে মুসলমানের পরিচয়, বলে কি না তা নাই। দাড়ি তো বিভিন্ন ধর্মর মানছে দাড়ি রাখিলাই। আমার নবী 1000 বছর আগে দাড়ি ব্যাপারে কইয়া গেছিল, দাড়ি রাখলে ব্রেইনের উপকার, চক্ষুর জন্য উপকার। এখন বড় বড় গবেষক হলে তারা রিসার্চ করিয়া দেখছেন, বিশ্ব নবী মোহাম্মদে যেটা কইয়া গেছিলা এটা বড় ফায়দাজনক। এখন সারায় দাড়ি রাখা আরম্ভ করে দিছ, রাখো না দাড়ি বেজান দেখবাই। অন্য ধর্মের মাঝে দাড়ি রাখলা, বড় বড় খেলোয়াড় ওখানে রাখলা, বড় বড় জ্ঞানী ব্যক্তি ওখানে দাড়ি রাখলা, দাড়ি কাটুন না, দাড়ির উপকার ফায়দা আছে। আর আমরা দাড়ি রাখি সুন্নত আদায় করতে, আর ওরা দাড়ি রাখয় ফায়দার লাগে, সুন্নতি তরিকায় না বা সুন্নত হিসাবে না। যার কারণে